ভোট প্রচারে বেরিয়ে ধান ঝাড়তে দেখা গেল দিলীপ ঘোষকে। প্রসঙ্গত, দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি জোর কদমে প্রচার চালাচ্ছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র জুড়ে রীতিমতো তিনি যেন দাপিয়ে বেড়াচ্ছেন। প্রচারে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। প্রচারে বেরিয়ে তিনি একের পর এক চমক দিয়েছেন। সেরকমই এদিন বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে ধান ঝাড়াই করতে দেখা গেল দিলীপ ঘোষকে। এই ধান ঝাড়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পরম্পরায় আমি লাঙলও চালাতে পারি, কোদালও চালাতে পারি, ধানও ঝাড়তে পারি, লাঠিও চালাতে পারি। সবাই দেখেছেন, তাই দেখলাম এখানে রোদ্রে দাঁড়িয়ে সবাই ধান ঝাড়ছেন। গ্রামে এসেছিলাম, দাঁড়ালাম, সবার সাথে দেখা করলাম, একটু ঝালিয়ে নিলাম। চাষার ছেলে, একসময় চাষ দেখেছি, করেছি। আমি বর্ধমানে এসেছি, পুরো কৃষিক্ষেত্রে আমার খুব আনন্দ হচ্ছে চাষিদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে। যে বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, সবাই কৃষক। তো এখানে আজকে প্র্যাকটিক্যাল ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত ধান ঝাড়া নিয়ে। আমি ওটা হাত লাগালাম। এদিন বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কুসুমগ্রাম অঞ্চলের একাধিক জায়গায় প্রচার অভিযান ছিল বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের। তীব্র রোদ গরমকে উপেক্ষা করেই তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। সেরকমই এদিন প্রচার চলাকালীন তিনি দেখতে পান চাষিরা ধান ঝাড়াই করছে এবং সেটা লক্ষ্য করার পরেই দিলীপ ঘোষ নিজে ধান ঝাড়ার কাজে হাত লাগান। ধানের আটি হাতে নিয়ে পা দিয়ে ধান ঝাড়াইয়ের মেশিন চালিয়ে ধান ঝাড়তে দেখা যায় দিলীপ ঘোষকে। এদিনের ছবিতে স্পষ্ট যে ধান ঝাড়া দিলীপ ঘোষের কাছে কোনো নতুন কাজ নয়। যদিও একথা দিলীপ ঘোষ নিজেও স্বীকার করেছেন যে তিনি লাঙল চালাতে পারেন, কোদালও চালাতে পারেন, আবার তিনি ধানও ঝাড়তে পারেন এবং লাঠিও চালাতে পারেন। এদিনের প্রচার অভিযানে দিলীপ ঘোষের এহেন কর্মকাণ্ডে কার্যত অবাকও হয়েছেন অনেকেই। প্রচার চলাকালীন দলীয় কর্মী এবং সমর্থকদের মধ্যে উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।